পোকো X3 Pro হঠাৎ করেই ডেড। একজন পুলিশ সদস্য, উনি পুরো একটি পুলিশ বাসকে অপেক্ষা করাচ্ছেন। উনি হঠাৎ করেই ফোনটি ডেড হয়ে যাওয়ার পর পুরো একটি টিম এক জায়গায় যাচ্ছিল। তো উনি হঠাৎ করে বাসটিকে থামিয়ে বললেন, একটু ওয়েট করেন, আমি ফোনটি রিপেয়ার করে নিয়ে আসি। আসলে কি সম্ভব একটি পোকো X3 Pro ডাবল ডেকার প্রসেসর রিমুভ করা এবং সেটিকে রিবোল্ড করে লাগানো? এটি কতটা ইজি ব্যাপার? উনি হয়তো জানতেন না যে এটি আসলে এত বড় ক্রিটিক্যাল একটি কাজ। তো তারপরেও আমি ওনাকে বুঝিয়ে বলার পর আমি কাজটি শুরু করে দিলাম। এটি একটি চ্যালেঞ্জ, কারণ হচ্ছে যে খুবই অল্প সময়ের মধ্যে কাজটি করতে হবে। আর ফোনটি অবশ্যই ইনটেক রয়েছে, যে কারণে আমি ওনাকে বললাম, আপনি একটু বসুন, আমি চেষ্টা করব যত দ্রুত সম্ভব কাজটি সম্পূর্ণ করে আপনার হাতে তুলে দিতে। তো পুরো একটি পুলিশ বাস এবং তাতে অনেক সদস্য তার জন্য ওয়েট করছেন। আর এরকম একটি চ্যালেঞ্জিং মুহূর্তে আমি কাজটি করছি। তো আসলে করা সম্ভব হয় কি না, বা কাজটি আসলে আদৌ কমপ্লিট হয় কি না, আপনারা একটু সঙ্গে থাকলেই দেখতে পাবেন। পাশাপাশি আমি কিছু এক্সপেরিমেন্ট শেয়ার করব। দেখুন, এই যে পোকো X3 Proর যে র্যামটি আমি রিমুভ করে নিলাম, খুবই শর্ট টাইমে আমি র্যামটি রিমুভ করেছি। এবং কি এটির যে ব্ল্যাক পেস্ট রয়েছে, কিছু কিছু ব্ল্যাক পেস্ট কিন্তু সিপিইউর উপরে লেগে আছে, এগুলো ভালোভাবে আগে পরিষ্কার করে নেব এবং ক্লিন করার পর আমি কিন্তু প্রসেসরটি রিমুভ করব। মেন বিষয়টি হচ্ছে এই প্রসেসর এবং র্যামটি সুন্দরভাবে রিমুভ করার পর এরপর কিন্তু আমাদের যে রিবোলিংয়ের প্রসেস সেটি শুরু করতে হবে। আর আমি সবসময় বলে থাকি যে পোকো X3 Pro ডাবল ডেকার সিপিইউর ক্ষেত্রে র্যাম এবং সিপিইউটি রিমুভ করা, এই সময়টি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি সময়। যদিও পুরো কাজটি অনেক গুরুত্বপূর্ণ, আর প্রত্যেকটি মুহূর্তই কিন্তু অনেক সেন্সিটিভ সতর্কতার সাথে কাজ করতে হয়। আর সবচেয়ে বড় বিষয় হলো যে অনেক সময় তাড়াহুড়া করতে গিয়ে কিন্তু অনেক কাজ কিন্তু আমাদের খারাপ হওয়ার সম্ভাবনা থাকে। তো আজকের যে কাজটি, এই কাজটি আমাকে আসলে অনেক দ্রুত করতে হচ্ছে, আবার পাশাপাশি সতর্কতাও অবলম্বন করতে হচ্ছে যেন কাজটি সুন্দর সঠিক হয় এবং কি এক চান্সে ফোনটি রান হয়ে যায়। তো সব মিলিয়ে আমি আসলে প্রত্যেকটি কাজই যত্ন সহকারে করার চেষ্টা করি, সেটি যেই হোক বা সামনে থাকুক আর না থাকুক। কারণ একটা জিনিস মনে রাখবেন, যারা ভালো কাজ করে বা ভালো কাজ জানে বুঝে, তারা কিন্তু ইচ্ছে করলেও খারাপ করে কাজ করতে পারে না। তো আমি চেষ্টা করি প্রত্যেকটি কাজ নিখুঁত করার। যদিও আমার সময় কম, এই মুহূর্তে আমি অনেক দ্রুত কাজটি করার চেষ্টা করছি। এরপরেও প্রত্যেকটি বলের লাইনগুলো নিখুঁত রাখার চেষ্টা করছি। তো অলরেডি আমার পিসিবি বোর্ডটি ক্লিন হয়ে গেছে। এবার আমি যে প্রসেসরটি রয়েছে এটি ক্লিন করে এরপর রিবোল করে নেব। তো যদিও ভিডিওটি স্কিপ করে যাচ্ছি বিভিন্ন অংশে, এরপরেও আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য বা বলার জন্য যে একটি পোকো X3 Pro ডাবল ডেকার কাজ আপনারা কখনো টাইমিং হিসাব করবেন না, বা খুব দ্রুত করার চেষ্টা করবেন না, এতে করে খারাপ হয়ে যেতে পারে। যদি এক সময় আপনি কাজ করতে করতে অনেক অভিজ্ঞ হয়ে যান, সেক্ষেত্রে হয়তো আপনার কাছে এটি মনে হতে পারে যে অনেক ইজি, এবং কি তখন আপনি টাইমিংয়ের সঙ্গে পাল্লা দিয়ে কাজটি করতে পারেন। তো আজকে আমার নিতান্তই একটি প্রয়োজনে কাজটি আমি দ্রুত করার চেষ্টা করছি, কারণ এই ফোনটির জন্য পুরো একটি বাসের ন্যূনতম 40 থেকে 50 জন পুলিশ সদস্য ওয়েট করছেন। ওনারা একটি কাজে বের হয়েছেন সবাই মিলে। তো একজন সদস্য জাস্ট ওনার ফোনটি ডেড হয়ে যাওয়ার কারণে উনি আমার শপে এসেছেন রিপেয়ার করানোর জন্য। তো এমন একটি কন্ডিশন, আপনারা বুঝতেই পাচ্ছেন যে ওনাকে বারবার ফোন দেওয়া হচ্ছে যে আপনি দ্রুত চলে আসুন। আর এরকম একটি চাপ নিয়ে কাজটি করা যদিও অনেক কঠিন। বিশেষ করে আমি মনে করি যে ফোনগুলো ঝুঁকিপূর্ণ কাজ, এই ফোনগুলো আপনারা কখনো প্রেশার নিয়ে কাজ করতে যাবেন না। কারণ কিছু কিছু কাজ আছে এরকম যেটি খুব সহজেই হয়ে যাওয়ার কথা, কিন্তু মানসিক প্রেশারের কারণে 1 থেকে 2 বার 3 বারও কাজটি করতে হয়। তো যা হোক, এরপরেও আমি যেহেতু এই কাজগুলো করি প্রতিনিয়ত, সেজন্য আমি চেষ্টা করছি খুব দ্রুত এবং খুব ফাস্ট কাজটি করার। কারণ এটি কাজ করতে আমি 1 থেকে 1.5 ঘন্টা সময় নিয়ে থাকি সাধারণত। তো আজকের কাজটি আমি সর্বোচ্চ আসলে ওনাকে একটা আলটিমেটাম দিয়েছিলাম আইসিটি রিমুভ করার পর, যে আমি সর্বোচ্চ 30 মিনিট সময় নেব। তো আমি অলরেডি প্রসেসরটি লাগিয়ে নিয়েছি।
দেখি প্রসেসরটি লাগানোর পর রিডিংটি কেমন আসে। এরপর আমি সরাসরি র্যামটি ইনস্টল করে ফোনটি রান করার চেষ্টা করব। তো আসলে একটি কাজ তো অনেক সময় আমরা করে থাকি, বিভিন্ন কাজই করে থাকি, তবে কিছু কিছু কাজ থাকে এরকম অনেক প্রেশার তৈরি হয় বা কাজ করতে গিয়ে একটু তাড়াহুড়া করতে হয়। আবার কিছু কাজ আছে যে একেবারে হওয়ার মতো হয়েও হয়তো শেষের দিকে গিয়ে একটু আটকে থাকে বা রিবোট করে, কিছু প্রবলেম হয়, হ্যাং হয়ে থাকে। এরকম অভিজ্ঞতা অনেকেরই আছে এবং প্রথম দিকে আমারও এরকম প্রবলেম হতো। তো যদিও আমার সাথে অনেকে শেয়ার করেন যে রিবোট হচ্ছে, এই প্রবলেমগুলো হচ্ছে। তো একটি নিখুঁত কাজ যদি হয় তাহলে কিন্তু প্রবলেমটি একেবারেই এক চান্সেই সলভ হয়ে যায়। আর সব সময় নিখুঁত কাজ হওয়া এত সহজ নয়। আপনাকে সেটি অর্জন করতে হলে অবশ্যই অনেক বেশি স্ট্রাগল করতে হবে, কারণ একদিনে কিন্তু সফলতা অর্জন করা যায় না। তো আপনারা যারা প্রফেশনাল লেভেলের কাজ করছেন অলরেডি, অনেকেই হয়তো ভাবছেন যে এই কাজগুলো সুন্দরভাবে আরও করবেন। তো আপনাদের বলবো আরও অনেক বেশি ধৈর্য নিয়ে কাজ করুন, হয়তোবা আপনিও অবশ্যই সফল হবেন। তো যা হোক, আমার প্রসেসর, র্যাম এবং সব কিছু কিন্তু ইনস্টল কমপ্লিট। আমি এবার কুলিংয়ের জন্য ওয়েট করব। আসলে এত বেশি তাড়াহুড়া মনে হচ্ছে কুলিং ছাড়াই আমি অন করি, কিন্তু সেটি তো সম্ভব নয়। ন্যূনতম একটি সময় তো দিতেই হবে ঠান্ডা হওয়ার জন্য। তো এরপরেও যথারীতি আমি যে কাজগুলো করে থাকি সেগুলো আমাকে করতেই হবে, যেমন থার্মাল পেস্ট ইউজ করা, যা যা করার। আমি অন করার চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ, দেখুন অন হয়ে গেছে। যাই হোক, ওনার অপেক্ষা এবং সব মিলিয়ে সব কিছু কিন্তু সার্থক, কারণ এত চাপের মধ্যে বা ওনার সিনিয়র অফিসার যিনি, উনি বারবার কিন্তু কল দিচ্ছেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।